টেটের জন্য আগামীকাল মেট্রোয় মিলবে বাড়তি পরিষেবা। রবিবার সকাল 9টার পরিবর্তে দমদম ও নিউ গড়িয়া থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল 6:50-এ। সকাল 7টায় ছাড়বে দক্ষিণেশ্বর নিউ গড়িয়া প্রথম মেট্রো। টেটের জন্য আগামীকাল সারাদিনে 130টির পরিবর্তে 234টি মেট্রো চলাচল করবে। এর মধ্যে রয়েছে 117টি আপ এবং 117টি ডাউন মেট্রো। রাতের শেষ মেট্রো সময়সূচিতে কোনো পরিবর্তন নেই। টেটের জন্য আগামীকাল মেট্রোয় মিলবে বাড়তি পরিষেবা। রবিবার সকাল 9টার পরিবর্তে দমদম ও নিউ গড়িয়া থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল 6:50-এ। সকাল 7টায় ছাড়বে দক্ষিণেশ্বর নিউ গড়িয়া প্রথম মেট্রো। টেটের জন্য আগামীকাল সারাদিনে 130টির পরিবর্তে 234টি মেট্রো চলাচল করবে। এর মধ্যে রয়েছে 117টি আপ এবং 117টি ডাউন মেট্রো। রাতের শেষ মেট্রো সময়সূচিতে কোনো পরিবর্তন করা হয়নি। আগামী রবিবার অর্থাৎ 24শে ডিসেম্বর টেট এক্সামিনেশন আছে, যেটাকে টিচার এলিজিবিলিটি টেস্ট বলা হয়। সেই জন্য মেট্রো রেলওয়ে কিছু পরিষেবায় চেঞ্জেস এনেছে। কারণ তো আমরা রবিবার দিন 130টি মেট্রো পরিষেবা দিয়ে থাকি, 65টি আপ এবং 65টি ডাউন। কিন্তু এই রবিবার শুধু টেট পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে 234টি পরিষেবা আমরা দিচ্ছি। গ্রাম দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে দুবরাজপুরে বোমাবাজি, যথেচ্ছ বোমাবাজি ছাড়াও অন্তত 10টি বাড়িতে ভাঙচুর করা হয় বলেই অভিযোগ। পরে দুবরাজপুর থানার পুলিশ গিয়ে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আরো বিস্তারিত জানবো ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে টেলিফোনে। ভাস্কর, তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে দুবরাজপুরে বোমাবাজি, পাশাপাশি 10টি বাড়িতে ভাঙচুর চলে বলে অভিযোগ, ঠিক কি ঘটেছিল? দেখো, গতকাল রাত্রি 8:30 নাগাদ দুবরাজপুর থানার খোয়াজ মোহাম্মদপুর গ্রামে সেখানে তৃণমূলের দুটি গোষ্ঠী তারা সংঘর্ষে জড়ায় এবং ব্যাপক বোমাবাজি চলে গ্রামে। প্রায় আধ ঘন্টা ধরে বোমাবাজি চলার পর একাধিক বাড়িতে লুট এবং ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। এবং যেটা জানা যাচ্ছে যে শেখ নাসির এবং শেখ আজম, এই দুটি গোষ্ঠী, এরা দুজনই স্থানীয় তৃণমূল নেতা এবং এই গ্রাম কার দখলে থাকবে সেটা নিয়ে দুই গোষ্ঠীর সঙ্গে দীর্ঘদিন লড়াই ছিল। কালকে তা চরমে ওঠে এবং তারপরে এই বোমাবাজি শুরু হয়। এলোপাতাড়ি বোমা চলে গোটা গ্রাম জুড়ে। গ্রামের মানুষ রীতিমতো আতঙ্ক, অনেকে বাড়ি ছেড়ে অনেকে বেরিয়ে যায়, কারণ যেভাবে বোমা পড়ছিল। তারপর শুরু হয় লুটতারাজ এবং ভাঙচুর। 10টির বেশি বাড়ি ভাঙচুর করা হয়েছে। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী দুবরাজপুর থেকে গ্রামে যায় এবং সারা রাত সেখানে গ্রামে তল্লাশি চালানো হয় এবং এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে আজকে দুবরাজপুর আদালতে তোলা হয়েছিল, তাদেরকে 7 দিনে পুলিশ হেফাজত দেওয়া হয়েছে। ধন্যবাদ ভাস্কর।